বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় খামারি ভাইরা, আমি বরাবরই আপনাদেরকে বলি যে পরিকল্পিতভাবে আপনার খামার করতে হবে। যদি পরিকল্পনা না থাকে, খামার করার পরে যদি আপনি পরিকল্পনা করার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে আপনার খামারে লস আসবে। এই জন্য খামারের প্রতিটা জিনিস আপনাকে পরিকল্পনার মধ্যে আনতে হবে। যে খামার থেকে যে গোবরটা যে বের হয়, যে উচ্ছিষ্টটা বের হয়, বা যে সার বা ডাটা বের হয়, এইগুলো আপনি কাজে লাগাইতে হবে। যখন আপনি গোবরকে সম্পদে পরিণত করতে পারবেন, তখন আপনার খামারে অনেক ব্যয় আপনার সাশ্রয় হবে, এবং সেই গোবর থেকে কিছু ইনকাম করতে পারবেন, যে ইনকাম থেকে আপনার খামারে অনেক কিছু সাশ্রয় করা সম্ভব। এই যে আপনি যদি দেখেন যে আমরা গোবর থেকে কি করি, আমরা গোবর থেকে এই যে ভার্মি কম্পোস্ট, যে ভার্মি কম্পোস্টটা দেখেন একদম চা পাতার মতো। এই ভার্মি কম্পোস্ট আমরা গোবর থেকে এই ভার্মি কম্পোস্ট তৈরি করতেছি। তো এই ভার্মি কম্পোস্ট থেকে দেখা যায় যে আমরা এই ভার্মি কম্পোস্ট আমাদের খামারের যে গরুগুলো লালন পালন করি, যে খামারের যে ঘাসের চাহিদা হয়, সেই ঘাসের ক্ষেতে আমরা আপাতত দিচ্ছি, এবং ধানের ক্ষেতে দিচ্ছি নিজেরাই। আমরা এখনো বাণিজ্যিকভাবে শুরু করি নাই, যে বাণিজ্যিকভাবে আমরা খুব দ্রুত আসবো এবং আপনাদেরকে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আসলে আমরা যে শুরু করছি, এই জন্য আপনাদের সবসময় বলি যে পরিকল্পনা সহ আপনারা খামার করেন, যে পরিকল্পনা ছাড়া খামার করবেন না। পরিকল্পনা ছাড়া খামার করলে কিন্তু বারবার একই কথা বলি যে লস আসবে। এই যে যখন আপনি এই যে দেখেন, এই যে কেঁচোগুলো দেখেন, এই যে কিছু কেঁচো আছে, এবং কেঁচোগুলো সব ভিতরে চলে গেছে খাওয়ার জন্য। তো যে কারণে এই কেঁচো আপনার আমাদের দেখা যায় যে এক একটা রিং থেকে 20 কেজির মতো সার বের হয়। তো যে গোবরটা আমরা সহজেই ফেলে দেই বা নষ্ট করি, সেই গোবর থেকে দেখেন যে বজ্র থেকে আপনার সম্পদে পরিণত হচ্ছে। তো এর থেকে ভালো আর কি হইতে পারে বলেন? এই যে খামার, আপনার সমন্বিত একটা খামার ব্যবস্থা আসতে হবে, না হলে শুধু গরু পালবেন, গরুর দুধ দহন করবেন, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু লস আসবে। এজন্য ভাই সবসময় বলি যে পরিকল্পনা সহকারে খামার করুন, নিজে লাভবান হন, এবং অপরকে সহযোগিতা করুন। নিজের খামারে জৈব সার উৎপন্ন করে নিজের চাহিদা পূরণ করুন, এবং মানুষের মাঝে বিক্রি করে বাড়তি ইনকাম করুন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।